90% চাষি সর্বশান্ত হয়েছেন এই শিং মাছ চাষ করে। 10% লোক শিং মাছ চাষ করে লাভবান হতে পেরেছেন। মানুষের দেখে লোভে পড়ে শিং মাছ চাষ করা যাবে না। পরিপূর্ণ জ্ঞান না থাকলে কখনোই শিং মাছ চাষে আসবেন না। তখনই শিং মাছ চাষে আসবেন যখন একটা পরিপূর্ণ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। অনেকে জ্ঞান নিয়ে পরিপূর্ণ চাষ সম্পর্কে জেনেও শিং মাছ চাষে লাভবান হতে পারছেন না। কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার পোনা বাছাই ভুল হচ্ছে। আপনি যখন যে পোনা চাষে দিচ্ছেন সেই পোনা অবশ্যই পুরুষের সংখ্যা বেশি থাকতেছে, এই জন্য আপনি লাভবান হতে পারতেছেন না। আমরা জানি শিং মাছের পুরুষের তুলনায় মহিলা মাছটা অনেক দ্রুত বড় হয়। এই জন্য পুকুরে শিং মাছ দেওয়ার সময় অবশ্যই পুরুষের সংখ্যা জানি মাত্র 10 থেকে 15% থাকে, বাকি 80 থেকে 90% যেন আপনার মহিলা মাছ থাকে। তাহলে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। সেই সঙ্গে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন মাছ বাছাই বা পোনা বাছাই করবেন তখন অবশ্যই ব্রুড যাতে ভালো হয়, সেই ভালো মানের ব্রুড থেকে আপনি অবশ্যই পোনা সংগ্রহ করবেন। কারণ মাছ যখন বড় হবে অবশ্যই তখন আপনার মাছের পোনাটাও বড় হবে এবং দ্রুত বড় হবে। যদি আপনার পোনা যেটা আপনি পোনা নেবেন, ব্রুড নেবেন, যে মাছের থেকে আপনি ডিম নেবেন, সেই মাছ যদি আপনার ছোট হয়, জাত ভালো না হয়, তাহলে ওই মাছ চাষ করে আপনি তেমন লাভবান হতে পারবেন না। কথায় আছে, মা যদি দৈহিক গঠনে অনেক ভালো হয় তার সন্তানও অনেক ভালো হয়। পোনা নির্বাচনের পাশাপাশি আপনাকে পুকুরের পরিবেশ ভালো রাখতে হবে। পুকুরের ইকোসিস্টেম যদি ভালো না থাকে তাহলে মাছ চাষ করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না এবং সঠিকভাবে মাছ হারভেস্ট করতে পারবেন না। ভিডিওতে যে পদ্ধতি দেখতে পাচ্ছেন এটি শিং মাছের পোনা কাটাই, অর্থাৎ পুরুষ এবং মহিলা মাছকে কিভাবে আলাদা করব আমরা সেই পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনি এমন একটা মাছ জাল বাছাই করবেন মাছের সাইজ অনুযায়ী, ছোটো মাছটা নিচে পড়ে যাবে এবং বড় মাছটা উপরে থাকবে। আমরা বানি বড় মাছটা মহিলা মাছ এবং ছোট মাছটা পুরুষ মাছ। সম্পূর্ণ আসলে এভাবে বাছাই করা সম্ভব নয়, এর মধ্যে আসলে কিছু পুরুষ মাছ থেকে যায়, কারণ পুরুষ মাছ লাগবে। কারণ মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি এককভাবে মহিলা মাছ সেটিকে দেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো আসবে না। এই জন্য আপনার মহিলা মাছ 80 থেকে 85% লাগবে এবং 10 থেকে 15% পুরুষ মাছ লাগবে। অনেক চাষি আমরা একটা বড় ভুল করে থাকি যে মাছ চাষে যখন আমরা পোনা সেটিং দেই তখন পুকুরটা আসলে ঠিক মতো রেডি করতে পারি না। আমরা অনেকে জীবাণুনাশক করি বা আদার্স অ্যামোনিয়া ডোজ বা বাকি যেটা করি সেটা আমরা অনেকেই করি, কিন্তু একটা জিনিস করি না, সেটা হচ্ছে পোনা ছাড়ার পূর্বে অবশ্যই পানিটাকে আপনি সবুজ করে নেবেন। সবুজ করার জন্য আসলে আমরা কম্পোস্ট তৈরি করি, এই কম্পোস্ট অবশ্যই দিবেন। পানি সবুজ না হওয়া পর্যন্ত আপনার রেণু দেওয়া বা পোনা দেওয়া মানে ঠিক না, কারণ এতে করে পানির পিএইচটা অ্যাকুরেট থাকে না, কখনো আপ ডাউন করে। এই কারণে আপনার মাছের বিভিন্ন সমস্যা আসে। কারণ আপনারা যখন পরিবহন করবেন তখন মাছ বিভিন্ন কারণে আঘাত পায়। এই আঘাত পাওয়ার কারণে মাছ তখন অক্সিজেন স্বল্পতার কারণে আপনার মাছ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই জন্য অবশ্যই পুকুরে পোনা ছাড়ার পূর্বে পানিটাকে সবুজ করে নেবেন এবং পানিতে যেন অ্যামোনিয়া পিএইচ ঠিক থাকে সেই দিকটা লক্ষ্য করে রাখবেন, তাহলে আপনার পোনার কোনো সমস্যা আসবে না আশা করা যায়। ক্যাটফিশ মাছের যত ধরনের মাছ আছে এ ধরনের মাছের ক্ষেত্রে পানির টেম্পার যদি ভালো না রাখতে পারেন তাহলে কখনোই মাছ চাষে সুবিধাজনক করতে পারবেন না। কারণ পানি স্বচ্ছ হলেও সমস্যা, আবার বেশি কালার হয়ে গেলেও সমস্যা। এই জন্য ব্যালেন্স করে রাখবেন, এতে করে মাছ আপনার ভালো থাকবে এবং নিরাপদ থাকবে। মাছ চাষে সঠিক পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা মাছ চাষে এনে দেবে আপনাকে সফলতা। মাছের প্রতি আপনি যত যত্নশীল হবেন মাছ চাষ আপনার যত সহজ হবে। যে কোনো ধরনের ক্যাটফিশ মাছ চাষের ক্ষেত্রে আপনাকে কোনো পরিচর্যা ত্রুটি রাখা যাবে না। পরিচর্যা ত্রুটি রাখলে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এরকম তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।